হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চারপিটস মেথড প্রয়োগ করে কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় তা শিখব। চারপিটস মেথড, when the given equation cannot be reduced to the form বড় হাতের p ইন্টু স্মল p প্লাস বড় হাতের q ইন্টু স্মল q ইকুয়াল টু বড় হাতের r, দেন উই অ্যাপ্লাই দিস মেথড। দিস মেথড মানে চারপিট মেথড প্রয়োগ করবো। যখন আমরা ইকুয়েশনটাকে এই ফর্মে লিখতে পারবো না, ঠিক আছে, তখন আমরা চারপিট মেথড প্রয়োগ করব। যদি এই ফর্মে লিখতে পারি তাহলে আমরা কোন মেথড প্রয়োগ করব সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যদি আমরা এই ফর্মে লিখতে পারি তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ মেথড প্রয়োগ করব। এরপরে আমরা আসছি চারপিটস অক্সিলারি ইকুয়েশন, বা যাকে আর একটা নামে ডাকা হয় সাবসিডারি ইকুয়েশন। দেখো কি বলা হচ্ছে, we consider a partial differential equation is f x y z p q equal to 0। অর্থাৎ দেখবে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ভ্যারিয়েবলগুলো থাকে, এক্স ওয়াই জেড থাকে এবং স্মল পি আর স্মল কিউ থাকে। আমরা জানি স্মল পি মানে কি ডেল জেড বাই ডেল এক্স এবং স্মল কিউ মানে হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, হোয়ার জেড ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এক্স ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড স্মল পি ইকুয়াল টু এত অ্যান্ড স্মল কিউ ইকুয়াল টু এত। দেখবে আমি লাল কালো ব্যাকেটে একটা লিখেছি। আমরা এখানে চেষ্টা করব কি আমরা এখানে চেষ্টা করব উই রিলেট দিস ইকুয়েশন টু এত, ঠিক আছে। এবার আমরা জানছি চারপিটস অক্সিলারি ইকুয়েশন কি জিনিস। দেখো চারপিট অক্সিলারি ইকুয়েশন, দেখো চারপিট অক্সিলারি, দেখো আমার তো এরকম একটা প্রথমে যে গিভিন ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা এরকম একটা ফর্মে দেওয়া থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে ভ্যারিয়েবল এবং স্মল পি এবং স্মল কিউ থাকবে। তাহলে আমরা চারপিট অক্সিলারি ইকুয়েশনটা কী লিখবো এরকম, এটাকে আমার মনে রাখতে হবে। বড় হাতের ডিপি বাই, চারপিট অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড ডিকিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড dz by minus p into del f by del p minus q into del f by del q dx by minus del f by del p dy by minus del f by del q equal to df by 0, ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্ক করার সময় সাধারণত এই শেষটা লিখবো না, ঠিক আছে, এই df by 0টা লিখবো না। আচ্ছা, ডিএফ বাই 0, এই যে বড় হাতের ডিএফটা আমরা কোথা থেকে পাচ্ছি? দেখো আমি ব্যাকেটে একটা জিনিস লিখেছিলাম যে উই রিলেট দিস ইকুয়েশন টু এত, মানে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা আমরা একটা রিলেট করতে চাইছি, সেখানে এটা বড় এফ পেয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এটা লিখছি হচ্ছে ডি বড় এফ বাই 0, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু পি আর কিউ হচ্ছে সব স্মল, কেউ কিন্তু বড় হাতের নয়। স্মল পি মানে কি ডেল জেড বাই ডেল এক্স আর স্মল কিউ মানে হচ্ছে ডেল ডেজ বাই ডেল ওয়াই, ঠিক আছে। চলো এবার আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা শিখি। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে তোমার একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে যেটার মধ্যে এক্স ওয়াই জেড এবং পি কিউ দিয়ে ইকুয়েশনটা থাকবে, স্মল পি কিউ। তারপরে তুমি চারপিট অক্সিলারি ইকুয়েশন বা চারপিট সাবসিডারি ইকুয়েশন এটা লিখবে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আমি কিভাবে সমাধান করব সেটা একটা উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। ইউজ চারপিটস মেথড টু সলভ দ্য ইকুয়েশন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ জেড। এখানে কিন্তু তোমাকে কিছু বলে দেওয়া না থাকলে পি মানে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ মানে হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। দেখো আমরা প্রথমে গিভেন ইকুয়েশন লিখলাম এবং সব ইকুয়েশনটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, দিয়ে ডান দিকটা ইকুয়াল টু 0 করলাম, এটা 1 নম্বর নাম দিলাম। তুমি খেয়াল করো এই ইকুয়েশনে দেখো এক্স ওয়াই জেড এবং পি কিউ, এখানে এক্স ওয়াই আছে, এক্সট্রা নেই ভ্যারিয়েবল, ঠিক আছে, সেই আকারে আছে। অর্থাৎ যেমন আগে বলা হয়েছিল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু 0 এই আকারে আছে, ঠিক আছে। তার জন্য আমি এটাকে ধরে নিলাম। দেখো লেট এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু যেটা আছে বাঁ দিকটা, এটার সঙ্গে এটা, তার মানে অ্যাকচুয়ালি ইকুয়েশন দাঁড়ালো এটার মান তো 0, তাহলে এফ অফ এক্স ওয়াই জেড কমা পি কিউ ইকুয়াল টু 0 আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেল। তাহলে আমার যে গিভেন ইকুয়েশনটা প্রথমে দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা লিখবো
ঠিক আছে। তারপরে আমি কি করব, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। বাঁ দিকে নিয়ে আসার পর যে টার্মটা হলো বাঁ দিকের টার্মটা সমান সেটা সমান এফ অফ এত ধরবো, ঠিক আছে। এটা এবার দেখো এইটা কিন্তু দেখো এই ফর্মে আসবে না। কোন ফর্মে? যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে সেটা দেখো তুমি এই ফর্মে লিখতে পারবে না, বড় হাতের পি ইন্টু স্মল পি প্লাস বড় হাতের কিউ ইন্টু স্মল কিউ ইকুয়াল টু আর। কেন এইভাবে লিখতে পারবে না? এটা লিখতে পারলে পরে তুমি ল্যাগ্রাঞ্জ মেথড প্রয়োগ করতে, তাই এখানে আমরা লিখতে পারছি না বলে আমরা 4 পিট মেথড প্রয়োগ করব। তার জন্য প্রথমে কী বার করবো, অতএব 4 পিটস অক্সিলারি ইকুয়েশনস আর। এটাকে তুমি লিখতে পারো 4 পিট সাবসিলারি ইকুয়েশন আর বলেও লিখতে পারো, একই কথা। তাহলে আমার আছে লিখলাম যেটা বলেছিলাম সেটা দেখবে, ডিপি বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড, বাকিগুলো যেমন আগে বলেছিলাম সেই হিসাবে আমার লেখা হলো। দেখো লাস্টের টার্মটা আমি লিখিনি, লাস্টেটা কী ছিল দেখো, আমি যেটা বলেছিলাম আগে লাস্টে এটা ছিল বড় হাতে ডিএ বাই ডি, এটা আমরা নর্মালি লিখবো না, ঠিক আছে। আচ্ছা দেখো এটা হলো। এবার আমার এই গিভেন ইকুয়েশন থেকে আমি এর মানগুলো বার করবো। দেখো প্রথমে ডেল এফ বাই ডেল এক্স, এটাকে যদি এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, দেখো এক্স নেই তাহলে এটা ভ্যালু হবে 0 প্লাস পি থাকলো ইন্টু ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল জেড মানে একে জেডের সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি এটা হবে 0, এটা হবে মাইনাস কিউ, তাহলে দেখা যাচ্ছে মাইনাস কিউ। দেখো ডি কিউ বাই এবার হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই, একে যদি ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করো তাহলে হবে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড মানে এটাকে যদি জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করো তাহলে হবে মাইনাস কিউ। এরপরে আমরা লিখলাম হচ্ছে ডিজেড, দেখো ডিজেড বাই কি আছে মাইনাস পি ইন্টু ডেল এফ বাই ডেল পি, তাহলে মাইনাস পি ইন্টু এটাকে যদি পি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে হবে দেখো 2p ওয়াই, দেখো লেখা হচ্ছে 2p ওয়াই মাইনাস কিউ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল কিউ, যদি এটাকে কিউ এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে হবে 2q ওয়াই মাইনাস জেড, 2q ওয়াই মাইনাস জেড। তারপর হচ্ছে ডিএক্স বাই ডেল এফ বাই ডেল পি, এটাকে পি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কী হবে 2p ওয়াই, দেখো লেখা হচ্ছে মাইনাস 2p ওয়াই। তারপর আছে ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, তাহলে একে যদি কিউ এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে হবে হচ্ছে 2q ওয়াই মাইনাস কিউ, দেখো আগে মাইনাস লিখেছি ব্র্যাকেটের মধ্যে 2q ওয়াই মাইনাস কিউ নয় কিউর সাপেক্ষে জেড হবে মাইনাস জেড, ঠিক আছে। তাহলে এটা বলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে দেখো কি পাই, দেখো এটাকে সিম্পলিফিকেশন করলাম, এটা হচ্ছে ডিপি বাই মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই পি স্কোয়ার ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস 2y ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ জেড ইকুয়াল টু ডিএক্স বাই মাইনাস 2py ইকুয়াল টু ডিওয়াই বাই মাইনাস 2qy প্লাস জেড, ঠিক আছে। তাহলে এইবার এখান থেকে আমাকে দুটো রেশিও নিতে হবে, এমনভাবে দুটো রেশিও নিতে হবে যাতে সেটা আমি সলভ করতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন করা যায়। দেখো আমরা উই টেক ফার্স্ট 2 টার্ম, আমরা এখান থেকে প্রথম দুটো টার্ম নিলাম, তাহলে উইকে দেখো প্রথম দুটো টার্ম নিলে আমি লিখছি কি ডিপি বাই মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই পি স্কোয়ার। দেখো এখান থেকে একটা পিপি বাদ চলে যাবে, দিয়ে যদি কোনাকুনি গুণ করি তাহলে পাবো আমি হচ্ছে পি ইন্টু ডিপি ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ডিকিউ, সেটাকে একদিকে নিয়ে এসে আমি লিখেছি পি ইন্টু ডিপি ইকুয়াল টু কিউ ইন্টু ডিকিউ ইকুয়াল টু 0। দেখো এটাকে সহজেই আমি সমাধান করতে পারবো, তাহলে আছে ইন্টিগ্রেটিং করে দিচ্ছি, ইন্টিগ্রেটিং করলে হবে কত পি স্কোয়ার বাই 2 প্লাস কিউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু আমি কনস্ট্যান্টে ধরলাম স্কোয়ার বাই 2, এ বিং এ কনস্ট্যান্ট, তো এ স্কোয়ারের বদলে অন্য কিছু সিও ধরতে পারে, কিন্তু আমরা সাধারণত স্কোয়ার বাই 2 আমরা এখানে যখন ধরবো এ বি সি বা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেটা খুশি ধরতে পারবো, ঠিক আছে। আচ্ছা যেহেতু এদিকে স্কোয়ারগুলো আছে বলে এটা স্কোয়ার বাই 2 ধরলাম, তাহলে এটা করলে সিম্পলিফাই করলে দেখবো লাস্টে পাবো আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পি স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম কি এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটার নাম দিলাম হচ্ছে 3। এবার থেকে ফর্ম 1 আমার 1 নম্বরে এবার পি স্কোয়ারের মানটি বসালাম, 1 নম্বর মানে যেটা গিভেন ইকুয়েশন দেওয়া ছিল সেসব ডান দিকে নিয়ে এসেছিলাম, টার্মগুলো বাঁ দিকে নিয়ে এসেছিলাম, ইকুয়াল টু 0 আকারে লিখেছিলাম, এটাকে আমি 1 নম্বর নাম দিয়েছিলাম। তাহলে এই 1 নম্বরে আমি পি স্কোয়ারের ভ্যালুটা বসাবো, ঠিক আছে। তাহলে ফর্ম 1টা আমি লিখলাম, এখানে দেখো পি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিতে পারি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ারের জায়গায় স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা প্লাস কিউ স্কোয়ার ছিল ইন্টু ওয়াই, এটাকে এইদিকে নিয়ে এলাম ইকুয়াল টু কিউ জেড, তাহলে এটা দেখো কিউ স্কোয়ার কেটে গেলো, তাহলে স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কিউ জেড, তাহলে এইখান থেকে আমি পেলাম কি কিউ ইকুয়াল টু স্কোয়ার ওয়াই বাই জেড, এটা 4 নম্বর নাম দিলাম।
দেখো কিউ ইকুয়াল টু যেটা পেলাম সেটা ফাংশন অফ কার ওয়াই জেড দিয়ে পেয়েছি আর কনস্ট্যান্ট আছে। এবার এই কিউ এর ভ্যালুটা যদি আমি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে পি এর ভ্যালু পেয়ে যাব ফ্রম 3 উই গেট, দেখো পি স্কোয়ার ইকুয়াল টু 3 তে ছিল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ারের ভ্যালুটা এখানে বসালাম কি স্কোয়ার মাইনাস এটা কিউ এর পেয়েছি, তাহলে কিউ স্কোয়ার সমান সমান হবে কত, স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে আমি এটা পেলাম। তাহলে পি সমান সমান হবে দেখো এ বাই জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে কার কার ভ্যালু বার করলাম, এখানে বার করলাম আমার পি এবং কিউ এর ভ্যালু, এবং পি এবং কিউ এর ভ্যালুগুলো আমার কী দিয়ে এসছে, পি এবং কিউ এর ভ্যালুগুলো এসছে ফাংশন অফ এক্স ওয়াই জেড আকারে এসছে। অর্থাৎ তোমার প্রথম উদ্দেশ্য হবে 4 পিট মেথডের প্রথম উদ্দেশ্য হবে ওটাকে অক্সিলারি ইকুয়েশন লেখা, অক্সিলারি ইকুয়েশন থেকে এমন দুটো ফাংশন অক্সিলারি ইকুয়েশন যেটা পেলে সেখান থেকে এমন দুটো রেশিও চয়েস করা যেখান থেকে তুমি সহজেই সমাধান করতে পারো, এবং সবসময় চয়েসটা এমনভাবে করবে যাতে সেখানে পি এবং কিউ যুক্ত ফাংশন থাকে। ঠিক আছে, এইবার তোমার উদ্দেশ্য হচ্ছে সেটাকে সলভ করে সেখান থেকে পি এবং কিউ এর মান বার করা। পি এবং কিউ এর মান এমনভাবে বার করবে যাতে পি এবং কিউ এর মানগুলো এক্স ওয়াই জেড দিয়ে আসে, অর্থাৎ ফাংশন অফ পি এবং কিউ এর মানগুলো যেন ফাংশন অফ এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে হয়। ঠিক আছে, তাহলে এখনও পর্যন্ত আমরা যা করলাম তা আরেকবার বলি। ঠিক আছে, সব অঙ্কের ক্ষেত্রে এই পর্যন্ত তোমাকে একই করতে হবে। ঠিক আছে, প্রথমে গিভিন ইকুয়েশনটা দেবে, তুমি সব বাঁ দিকে নিয়ে এসে জিরো করবে, সেটাকে এফ এক্স ওয়াই জেড পি কিউ সমান সমান ধরবে। এরপরে 4 পিটস অক্সিলারি ইকুয়েশনটা লিখবে এবং পার্সিয়াল ডেরিভেটিভ করে মানগুলো সব বসাবে, হ্যাঁ, দিস সিম্পলিফাই করবে। সিম্পলিফাই করার পর তুমি কী করবে, এখান থেকে দুটো রেশিওস চয়েস করবে, এমনভাবে রেশিওগুলো চয়েস করবে সেখানে যেন পি এবং কিউ টার্ম থাকে অথবা যে কোনো একটি টার্ম থাকে, অর্থাৎ এখান থেকে যেন তুমি পি সমান সমান বা কিউ সমান সমান পাও, অথবা দুটোও থাকতে পারে। দেখো আমি এমন দুটো টার্ম চয়েস করেছি যাতে পি কিউ আছে, সেটাকে সমাধান করলাম বা সলভ করলাম, সলভ করার পরে আমি দেখো পি স্কোয়ার সমান সমান পেলাম, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার পেয়েছিলাম, পি কিউ উভয় ফাংশন ছিল, অর্থাৎ পি কিউ ওয়াই উভয়ই টার্ম ছিল, তাহলে এখান থেকে পি স্কোয়ার সমান সমান পেলাম স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার কী করবো, যেহেতু আমার গিভিন ইকুয়েশন আছে, তাহলে গিভিন ইকুয়েশনটা কী কী দেওয়া আছে, গিভিন ইকুয়েশন তোমার থাকবে সবসময় হয়তো এক্স ওয়াই জেড এবং পি কিউ এই আকারে থাকবে, কোনো একটা টার্ম মিসিং থাকতেই পারে। তাহলে গিভিন ইকুয়েশনে যদি পি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে সেখান থেকে যেটা কিউ এর ভ্যালু পাবে সেটা কী থাকবে, সেটা এক্স ওয়াই জেড আকার বা এবং কনস্ট্যান্ট দিয়ে থাকবে। তাহলে আমি পি এর ভ্যালুটা গিভিন ইকুয়েশনে বসিয়ে দেবো, গিভিন ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পর আমি কিউ পেয়ে যাবো। তাহলে কিউ এর ভ্যালুটা আমি কী দিয়ে পেয়ে গেলাম, দেখো এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এক্স আর নেই, এক্স নাও থাকতে পারে। ঠিক আছে, এইবার আমি কিউ এর ভ্যালুটাকে 3 নঙে বসিয়ে দেবো, তাহলে পি এর ভ্যালুটাও আমি এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে পেয়ে যাবো। ঠিক আছে, কোনো একটা টার্ম এখানে যেমন দেখো এক্স নেই অঙ্ক, ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে পি এবং কিউ এর ভ্যালু বার করা, সেটা পি এবং কিউ এর ভ্যালুগুলো এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে, হ্যাঁ, এর মধ্যে এক্স ওয়াই জেড যে কোনো একটা ভ্যারিয়েবল মিশিংও থাকতে পারে, একটা কেন দুটো মিশিং থাকতে পারে, অথবা সবাই মিশিং থাকতে পারে, শুধু কনস্ট্যান্টও আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে পি এবং কিউ এর মান বার করতে হবে এক্স ওয়াই জেড অথবা কনস্ট্যান্ট দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে আমি পি এবং কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট নাও এবার আমরা লিখব, আমরা জানি ডিজেড সমান সমান পি ইন্টু ডিএক্স প্লাস কিউ ইন্টু ডিওয়াই, এটা আমরা জানি। পি মানে কি, দেখো ডিজেড সমান সমান আমরা জানি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। ডেল জেড বাই ডেল এক্স মানে পি আর ডেল জেড বাই ডেল ওয়াই মানে কিউ, তার জন্য আমরা এটা লিখবো নাও ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এবার পি এবং কিউ এর ভ্যালুগুলো আমরা আগে পেয়েছি সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখান থেকে তোমাকে এমনভাবে এটাকে সাজাতে হবে যাতে করে সহজেই ইন্টিগ্রেশন করা যায়। আমি কি করলাম, দেখো নিচে দুটো জেড আছে বলে জেডটা এদিকে গুণ করে দিলাম, তাহলে জেড ডিজেড ইকুয়াল টু হয়ে গেল এটা। ঠিক আছে, বা এখানে আমি কী করলাম, উভয় পক্ষে জেড গুণ করলাম, তাহলেও হবে। দেখো এটা পেলাম। এরপরে কী করলাম, জেড ডিজেড, এবার এই যে এ স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ছিল এটা বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে পেলাম জেড ডিজেড মাইনাস এ স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু এ ইন্টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই অবধি আমি পেলাম।
এবার আমরা কি করব, দেখো এই দিকে আছে ডিজেড ডিওয়াই অর্থাৎ জেড এবং ওয়াই ফাংশন, আর এই দিকে আছে দেখো ডিএক্স, এখানে তো এক্সের কোনো ফাংশন নেই, তাই এই যে রুট ওভার জেড আর ওয়াইয়ের ফাংশনটা আমি এর নিচে নিয়ে চলে আসবো। অর্থাৎ পরের লাইন লিখবো আমি জেড ডিজেড মাইনাস এ স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হলো এ ডিএক্স। তাহলে দেখো এটা আমি পেলাম। এবার যদি ইন্টিগ্রেটিং করে আমি বসে ইন্টিগ্রেশন নিলাম, ঠিক আছে। এইবার দেখো আমি যদি নিচেরটা জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান আমি কী ধরলাম টি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়াল করি তাহলে এটা হবে টু জেড ডিজেড মাইনাস এ স্কোয়ার টু ওয়াই ডিওয়াই ইকুয়াল টু টু টি ডিটি, টুটা কমন নিয়ে আমি এরকম লিখলাম, ঠিক আছে। বসে টুটা বাদ করো তাহলে হয়ে গেল আমার দেখো জেড ডিজেড মাইনাস স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু টি ডিটি। তাহলে এই যে উপরটার বদলে আমি টি ডিটি বসালাম আর নিচেরটার বদলে আমি লিখলাম কি এটা মানে টি স্কোয়ার মানে টি, ঠিক আছে। তাহলে এইদিকে ডান দিকে যা ছিল এ ডিএক্স থাকলো, তাহলে এখানে পেয়ে গেলো ইন্টিগ্রেশন ডিটি ইকুয়াল টু এ ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে হবে টি ইকুয়াল টু এ এক্স প্লাস বি, বি হোয়ার বি বিং এ আরবিটারি কনস্ট্যান্ট। এবার টি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখো টি স্কোয়ার যদি এত হয় তাহলে টি মানে হবে রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি। বোথ সাইড স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে কী হলো জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি তার ওয়াই স্কোয়ার, সরি জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আমার সলিউশন। ইট ইজ রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল, ঠিক আছে। এইভাবে আমরা চারপিট মেথড প্রয়োগ করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। তাহলে আমার প্রথম উদ্দেশ্য কি, প্রথম উদ্দেশ্য হবে চারপিট অক্সিলারি ইকুয়েশনটা লেখা, সেখান থেকে এমন দুটো টার্ম চয়েস করা সেখান থেকে যেন পি অথবা কিউ এর ভ্যালু আমি পাই অথবা পি কিউ উভয়যুক্ত ভ্যালু পাই। এবার সেখান থেকে আমি পি অথবা কিউ উভয়যুক্ত ভ্যালু যদি পাই তাহলে সেখান থেকে আমি যে কোনো একটা মান পি স্কোয়ার বা কিউ স্কোয়ার বার করে সেটা আমি গিভিন ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে গিভিন ইকুয়েশনে বসিয়ে দিলে আমি পি স্কোয়ার অথবা কিউ স্কোয়ারের ভ্যালু পাবো, সেখান থেকে আমি অপর ভ্যালুটা বার করতে পারবো, ঠিক আছে। তারপরে ফাইনালি আমি লিখবো ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, সেখানে ভ্যালুগুলো বসিয়ে আমি সমাধান করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে নেক্সট আরেকটি প্রবলেম আমি আলোচনা করি। দেখো আমাকে এটা সলভ করতে বলেছে চারপিট মেথড প্রয়োগ করে টু ইন্টু জেড প্লাস এক্স পি প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু ওয়াই পি স্কোয়ার, ঠিক আছে। বলেছি পি কিউ কিছু না বলা থাকলে স্মল পি ইকুয়াল টু হবে কি ডেল জেড বাই ডেল এক্স এবং স্মল কিউ হবে ডেল জেড বাই ডেল ওয়াই। আমি দেখো একেবারে গিভিন ইকুয়েশন লিখলাম, সব বাদিকে নিয়ে আসলাম, এটাকে এফ সমান সমান এটা ধরলাম। এরপর আমি চারপিট অক্সিলারি ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভগুলো করবে, দিয়ে এখানে মানগুলো বসাবে, ঠিক আছে। তারপরে দেখো কি পাই, ঠিক আছে। মানগুলো বসাবো, এরকম ধরনের একটা ইকুয়েশন পেয়েছি। এবার দেখো আমি কিনছি উই টেক ফার্স্ট অ্যান্ড ফিফথ রেশিওস উই গেট, ফার্স্ট মানে এটা, এখানে তো পি যুক্ত টার্ম আছে, ফিফথ রেশিও ফিফথ শেষেরটা এটা। তাহলে আমি কি নিচ্ছি দেখো ডিপি বাই ফোর পি ইকুয়াল টু ডিওয়াই মাইনাস টু ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি সিম্পলিফাই করি, এখান থেকে কি করলাম আমি চার দিয়ে গুণ করে দিলাম, এটাকে এদিকে নিয়ে এসে উভয় পক্ষ 4 দিয়ে গুণ করো, তো 4টা কেটে যাবে, ডিপি বাই পি প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেটিং করলে পেলাম হচ্ছে লগ পি প্লাস এটা 2 লগ ওয়াই ইকুয়াল টু আমি এখানে লগ এ ইজ এ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সমান সমান পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম পি ইকুয়াল টু এ বাই ওয়াই। তাহলে পি ফাংশনটা কাট দিয়ে ওয়াই দিয়ে পেলাম, তাহলে পেয়ে গেলাম। এবার এই মানটা আমি কোথায় বসাবো, এই মানটা আমি বসাবো হচ্ছে গিভিন ইকুয়েশনে, মানে যেটা প্রথমে হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে আমি নাম দিয়েছিলাম, এই যে এটা 1 নম্বর নাম দিয়েছিলাম, এখানে আমি বসাবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরে বসালাম, 1 নম্বরে এই পি ইকুয়াল টু এ বাই ওয়াই স্কোয়ারে বসালাম, ঠিক আছে। দেখো 1 নম্বরে আমি যদি পি ইকুয়াল টু এ বাই ওয়াই স্কোয়ারে বসিয়ে দিই, দেখবে এটা পাবো। এখান থেকে আমি কিউ সমান সমান বার করলাম, দেখবে আমি কিউ সমান সমান এটা পাবো। দেখো কিউটাও আমি দেখো এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে পেয়েছি, আর পিটা তো দেখছিল ওয়াই আর এ, আমি তো বলেছি আগে পি এবং কিউ এর ভ্যালুগুলো আমরা পাবো এক্স ওয়াই জেড, ঠিক আছে, অথবা এক্স ওয়াই জেডের যে কোনো একটা দিয়ে বা যে কোনো দুটো দিয়েও পেতে পারি, অথবা কনস্ট্যান্ট দিয়েও পেতে পারি, ঠিক আছে। অর্থাৎ এক্স ওয়াই জেড এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে দিয়ে যে কোনো একটা বা যে কোনো দুটো বা সবগুলো দিয়ে পি এবং কিউ এর মান আমি পাবো, অথবা কনস্ট্যান্ট দিয়েও পেতে পারি, ঠিক আছে। তাহলে পি কিউ এর মান পেয়ে গেলাম। এরপর আমরা কী লিখবো নাও, এটা লিখবো ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই,
বা ডিজেড ইকুয়াল টু পি এবং কিউ এর ভ্যালুগুলো আমি বসালাম। দেখো পি এর ভ্যালু পেয়েছি এ বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, আর কিউ এর ভ্যালুগুলো যা যা পেয়েছি এটা পেয়েছি, তাহলে এটা বসে সবাইকে আমি ডিওয়াই দিয়ে গুণ করে আমি এরকম লিখলাম। এবার দেখো আমরা কী করলাম, আমার এখানে ডিজেড এখানে থাকলো, আর ডান দিক থেকে আমি জেড বাই মাইনাস জেড বাই ওয়াই ডিওয়াইটা আমি এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস জেড বাই ওয়াই ডিওয়াই হলো। আচ্ছা, এবার ডান দিকে দেখো প্রথম এই টার্মটা থেকে আর আমি শেষের টার্মটা থেকে, ঠিক আছে, এটা আর এটা এখান থেকে দেখো কমন যাচ্ছে কি এ বাই ওয়াই স্কোয়ার, তাহলে এ বাই ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে ডিএক্স, আর এখান থেকে এ বাই ওয়াই স্কোয়ার চলে গেলে পড়ে থাকবে মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই, আর এই টার্মটা আমি সবার শেষে লিখলাম। ঠিক আছে, এবার যদি এটাকে আমি লসাগু করে তাহলে ওয়াই লসাগু হবে, তাহলে উপরে ওয়াই ডিজেড প্লাস জেড ডিওয়াই। ঠিক আছে, আচ্ছা এটা তো আমি এ বাই ওয়াই স্কোয়ার থাকলো, এটা যদি লসাগু করি ওয়াই লসাগু উপরে হবে হচ্ছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, এটা যা আছে তাই থাকলো। উপরটা হয় ডি অফ ওয়াই জেড লিখলাম, আর নিচে এই ওয়াইটা দিয়ে দিকে গুণ করে দিই, তাহলে দেখো এখানে হবে এ বাই ওয়াই, তাই তো, তাহলে একটা ওয়াই তো কেটে যাবে, তাহলে এ বাই ওয়াই আর ই ওয়াই ওয়াই গুণ করলে কত হচ্ছে, তাহলে এ ইন্টু এটা বাই ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার সমান সমান হবে ডি অফ এক্স বাই ওয়াই, সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে এ ইন্টু পেয়ে গেলাম ডি অফ এক্স বাই ওয়াই, আর এটাকে যদি ওয়াই দিয়ে গুণ করা হয় তাহলে একটা ওয়াই কেটে যাবে, তাহলে স্কোয়ার বাই টু ওয়াই কিউ ডিওয়াই। এবার যদি আমি ইন্টিগ্রেটিং করি তাহলে ইন্টিগ্রেটিং করলে এটা হবে ওয়াই জেড, এটা হবে এ ইন্টু এক্স বাই ওয়াই মানে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে এ স্কোয়ার বাই টুটা তো কনস্ট্যান্ট, ওয়ান বাই ওয়াই করে ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ওয়াই স্কোয়ার প্লাস বি, বি ইজ এ কনস্ট্যান্ট, বা ওয়াই জেড ইকুয়াল টু এই দিকটা আমি লসাগু করলাম এটা পেলাম, তারপরে কোনাকুনি গুণ করে দিলাম, দেখো কোনাকুনি এটা ফোর ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে ফোর ওয়াই কিউ জেড, আর এদিকে আমার এটা সাজিয়ে লিখলাম, প্রথমে হচ্ছে ফোর বি ওয়াই স্কোয়ারটা লিখলাম, তারপরে ফোর এ এক্স ওয়াই লিখলাম মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। ইট ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। নেক্সট প্রবলেম, সলভ বাই চারপিট মেথড পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু রুট ওভার ওয়ান প্লাস পি কিউ। আমি গিভেন ইকুয়েশন লিখলাম, সব আমি বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা জিরো করে লিখলাম, এটার নাম দিলাম এক নম্বর ইকুয়েশন। লেট এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু এটা ধরলাম, চারপিট অক্সিলারি ইকুয়েশনটা লিখলাম, পার্সিয়াল ডেরিভেটিভ করে আমি ফাইনালি এটা পেলাম। এবার তোমাকে এখান থেকে চয়েস করতে হবে কোন দুটো নিলে আমার সুবিধা হবে। দেখো আমি যদি প্রথম দুটো নিই আমার সুবিধা হবে, টেকিং ফার্স্ট টু উইকেট, টেকিং ফার্স্ট টু রেশিওস, তাহলে এই প্রথমটা এবং এটা নিলাম, এটা আমি এইরকম পেলাম। এবার দেখো প্রথম দুটো নিয়েছি, কারণ প্রথম দুটো নিয়ে এইটা পেয়েছি, কারণ প্রথমটা থেকে আমি পি কমন নিয়েছি, আর কি পি কমন নিলে থাকলে হচ্ছে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস পি কিউ, আর দ্বিতীয়টা থেকে দেখো কিউ কমন নিয়ে লিখেছি আর কি ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস পি কিউ। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো ডিপি বাই পি ইকুয়াল টু ডি কিউ বাই কিউ, ইন্টিগ্রেটিং করলে পাবো লগ পি ইকুয়াল টু লগ কিউ, আমি লগ এটা কনস্ট্যান্ট ধরলাম। ঠিক আছে, তাহলে তোমাদের আমি আরেকবার বলি, চারপিট অক্সিলারি যে ইকুয়েশনটা আমি পেয়েছিলাম সেখান থেকে প্রথম দুটো টার্ম আমি নিয়েছি, প্রথম দুটো টার্ম আমি নিয়ে লিখেছি। ঠিক আছে, প্রথম দুটো টার্ম ডিপি বাই এখান থেকে নিচে পি কমন নিয়েছি, পি কমন নিলে থাকলো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস পি কিউ, এখান থেকে কিউটা কমন নিলাম ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস কিউ, তাহলে বসে সাথে এইটা ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস পি কিউ টার্মটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো ডিপি বাই পি ইকুয়াল টু ডি কিউ বাই কিউ। একে আমি ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করলে হচ্ছে লগ পি ইকুয়াল টু লগ কিউ প্লাস লগ এ, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, তাহলে লগটা তুললে আমি পেলাম হচ্ছে পি ইকুয়াল টু কিউ এ। ঠিক আছে, এটা 3। এবার আমি কী করবো, পুটিং দ্য ভ্যালু পি ইন ওয়ান মানে এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা পি এর ভ্যালু বসিয়ে দেবো। ঠিক আছে, পি এর ভ্যালু আমি বসিয়ে দেবো কিউ এ। ঠিক আছে, এক নম্বরে বসিয়ে পি এর ভ্যালুটা কিউ এ বসিয়ে দিলাম, এইরকম পেলাম। এখান থেকে দেখো আমি এখান থেকে কিউটা কমন নিলাম, কিউ কমন নিলে ভেতরে থাকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে জেড ইন্টু রুট ওভার এ প্লাস পি কিউ, বসে স্কোয়ার করে দিলাম, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস পি কিউ। ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার সমান সমান কী পাবো দেখো। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো তার আগে, হ্যাঁ কিউ স্কোয়ার বার করার আগে দেখো এখানে আমি পি একটা থেকে গেছে, এই পি এর জায়গায় আমি কী বসিয়ে দেবো, আবার এই পিটার জায়গায় বসিয়ে দেবো কিউ এ, তাহলে আমি কী পেয়ে যাবো, এইদিকে যা আছে তাই থাকলো, এইদিকে পাবো হচ্ছে জেড স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস পি এর জায়গায় যদি কিউ বসে তাহলে পাবো হচ্ছে কিউ স্কোয়ার এ। ঠিক আছে, এইখানে পি এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো, তাহলে আমি কিউ এর ভ্যালুটা এক্স ওয়াই জেড অথবা কনস্ট্যান্ট দিয়ে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে বসিয়ে আমি এটা পেলাম।
ঠিক আছে, এবার আমি সব এখানে যা আছে তাই থাকলো, এটা জেড স্কোয়ার দিয়ে ভেতরে গুণ করে দিলে হবে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার এ, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম আর ডান দিকে থাকলো শুধু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কিউ স্কোয়ারটা আবার কমন নিলাম, কিউ স্কোয়ার কমন নিলে থাকলো এ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে কিউ সমান সমান পেয়ে গেলাম জেড বাই রুট ওভার এটা। অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার সমান সমান পাবো কত, জেড স্কোয়ার বাই হচ্ছে এটা, তাহলে যদি কিউ করলে রুট করলে জেড স্কোয়ার রুট জেড, আর এটা রুট ওভার ভেতরে এটা থাকলো। ঠিক আছে, এটা নাম দিলাম 3 নম্বর। দেখো কিউটা আমি এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে পেয়েছি। এবার ফর্ম থ্রিতে আমি বসিয়ে দাও কিউ এর ভ্যালুটা। ঠিক আছে, ফর্ম থ্রি ছিল কি, পি ইকুয়াল টু কিউ এ ছিল, তাহলে কিউ এর ভ্যালু এটা, তাহলে এটা ইন্টু এ মানে হচ্ছে জেড এ বাই এটা হয়ে গেল। ঠিক আছে, ফর্ম থ্রি থেকে আমি পেয়ে গেলাম। তাহলে আমি পি এবং কিউ এর ভ্যালুটা এক্স ওয়াই জেড দিয়ে অথবা এবং কনস্ট্যান্ট দিয়ে পেলাম, অর্থাৎ পি এবং কিউ এর ভ্যালু এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট দিয়ে পেলাম। ঠিক আছে, নাও এবার আমরা লিখছি হচ্ছে ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এখানে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালুগুলো আমি বসালাম। এবার আমি কী করলাম, নিচ থেকে 1/√ওভার এ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার স্কোয়ার কমন নিলাম। এটা কমন নিলে ভেতরে পড়ে থাকবে, আচ্ছা আমি জেড বাই এটা কমন নিলাম। ঠিক আছে, এবং সেই জেড দেখো এখান থেকে যদি উপর থেকে জেডটা কমন নিই, এদিকে জেড বাই জেড লিখলাম, আর এই দিক থেকে আমি কমন নিলাম 1/√ওভার এটা কমন নিলাম। তাহলে ভেতরে পড়ে থাকলো কত, এ ডিএক্স প্লাস জেড ডিওয়াই এরকম পেলাম। এবার আমরা কি করছি, এ এক্স প্লাস ওয়াই সমান সমান রুট এ টি ধরলাম। তাহলে একে ডিফারেন্সিয়াল করলে হবে এ ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়াল টু রুট এ ডিটি ফ্রম 5। এবার 5-এ যদি আমি বসাই তাহলে দেখো ডিজেড বাই জেড এখানে 1/√ওভার হয়ে যাবে এ টি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারে, অর্থাৎ এখানে আমি এ এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি বসিয়ে দিলাম হচ্ছে রুট এ টি। তাহলে রুট এ টি বসালে হবে এ টি স্কোয়ার, এখানে যা ছিল তাই থাকলো। আর তাহলে এ ডিএক্স প্লাস ডিওয়াই মানেই এসছে আমার রুট এ ডিটি, আমি লিখলাম রুট এ ডিটি। ঠিক আছে, পরের লাইন দেখো, এখানে আমার হচ্ছে ডিজেড বাই জেড থাকলো, এখান থেকে যদি আমি রুট এটা কমন নিই, এটা কমন নিই তাহলে বাইরে বেরো রুটে, সেই রুটে কেটে যাবে। তাহলে এখানে থাকলো হচ্ছে ডিটি বাই রুট ওভার টি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবারে আমি এটাকে লিখছি দেখো ডিটি বাই ডিজেড ইকুয়াল টু রুট ওভার টি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই জেড হলো। এবার আমি ধরছি লেট টি ইকুয়াল টু ভি জেড, টি ইকুয়াল টু ভি জেড ধরলে আমি পাবো ডিটি বাই ডিজেড ইকুয়াল টু ভি প্লাস জেড ডিভি বাই ডিজেড। তাহলে এখানে বসালাম ডিটি বাই ডিজেডের জায়গায় মানটা আমি এটা বসালাম, আর এখানে টি এর জায়গায় বসালে হচ্ছে ভি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হলো বাই জেড। তাহলে বাঁ দিকে যা আছে তাই থাকলো, এখান থেকে জেড স্কোয়ারটা বাইরে কমন দিলে রুটের বাইরে জেড কেটে গেল, তাহলে এখানে থাকবে ভি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি পেলাম জেড ইন্টু ডিভি বাই ডিজেড ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি। ঠিক আছে, এটা আমি পেলাম। এবার আমি সেপারেশন করলাম, অর্থাৎ জেড এর ভ্যালুগুলো একদিকে এবং ডিভি এর ভ্যালুগুলো একদিকে, তাহলে পেলাম হচ্ছে ডিজেড বাই জেড ইকুয়াল টু ডিভি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি। ঠিক আছে, বা ডিজেড বাই জেড এটাকে আমি কোঅর্ডিনেশন করলাম, মানে উপর নিচে হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 প্লাস ভি দিয়ে গুণ করলাম। তাহলে দেখবে উপরে হয়ে গেল হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 প্লাস ভি, তার সাথে ডিভিটার ভেতরে একবারে গুণ করেছি। ঠিক আছে, আমি এটার উপর নিচে কোঅর্ডিনেশন করলাম মানে কি করলাম, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 প্লাস ভি দিয়ে গুণ করলাম। তাহলে উপরে হয়ে গেল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 প্লাস ভি ইন্টু ডিভি, সেই ডিভিটা একবারে ভেতরে গুণ করে আমি লিখলাম যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1 ডিভি প্লাস ভি ডিভি। আর নিচে দেখো হয়ে যাবে স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার। তাহলে নিচে পড়ে থাকে মাইনাস 1, সেই মাইনাসটা আমি আগে লিখেছি। ঠিক আছে, এবার ইন্টিগ্রেটিং করছি, ইন্টিগ্রেটিং করলে এটা লগ জেড ইকুয়াল টু মাইনাসটা আগে থাকলো। এটার ইন্টিগ্রেশন তুমি জানো যে ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিভি মানে হচ্ছে ভি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1 স্কোয়ার মানে স্কোয়ার বাই 2 হয়, মানে এখানে এ মানে 1, তাহলে মাইনাস 1 স্কোয়ার বাই 2 লগ অফ ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 1। আর ঠিক আছে, এই আর হচ্ছে ভি ডিভি ভি স্কোয়ার বাই 2 হয়, এটা মাইনাস সাথে গুণ করে আমি লিখে দিচ্ছি আগে মাইনাস ভি স্কোয়ার বাই 2 প্লাস সি, ওয়ার সি ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার কি করা হলো, এবার কিছুই করা হয়নি, এবার হচ্ছে লগ জেড, এখান থেকে এটা এদিকে নিয়ে আসলো
প্লাস হাফ হচ্ছে ভি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর আমি এটা দিয়ে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আমি এই টার্মটাকে মাইনাস হবে, এটা হবে, এটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে হাফ ভি ইন্টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এই টার্মটাকে বাঁ দিকে নিয়ে আসলে হবে মাইনাস হাফ লগ ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। ঠিক আছে, এটাই আমার উত্তর। হোয়ার ভি ইকুয়াল টু কি আমি জানি, হোয়ার ভি ইকুয়াল টু হচ্ছে টি বাই জেড। আর টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু হচ্ছে এ এক্স প্লাস ওয়াই বাই রুটে। ঠিক আছে, আমি ওখানে টি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। ইট ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। ঠিক আছে, এখানে এরকম যখন তুমি অঙ্ক পাবে না, যে অনেকগুলো ধরছো, যে শেষে যেটা আসলো সেটা তো লিখে দিলে, এবার যেগুলো ধরেছো, যেমন ভি ইকুয়াল টি বাই জেড ধরেছিলে এক জায়গায় দেখবে। ঠিক আছে, তুমি দেখবে ধরেছিলে টি ইকুয়াল টু ভি জেড ধরেছিলে, তাহলে ভি ইকুয়াল টু কত, টি বাই জেড। আবার দেখবে টি সমান সমান পাবে, যেখানে ধরেছিলে হচ্ছে দেখবে এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধরেছিলে রুটে ইন্টু টি, তাহলে সেখানে টি সমান সমান পাবে কত, এ এক্স প্লাস ওয়াই বাই রুটে, বসিয়ে দেবে, তাহলে এটা হয়ে গেল, সেখানে তুমি বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমার সলভ হয়ে গেল। নেক্সট প্রবলেম সলভ করতে বলেছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি কিউ। আমি আমার মতো করে লিখলাম, বাঁ দিকে সব নিয়ে এলাম ইকুয়াল টু জিরো, এটাকে এফ সমান সমান ধরে নিলাম এত, 4 পিট অক্সিলারি ইকুয়েশন লিখলাম, লিখে আমি ফাইনালি আমি পেলাম এটা, সেখান থেকে আমি ফাইনালি পেলাম এটা। ঠিক আছে, এই অবধি আমি পেলাম। তোমরা তোমাদের নিজেদের মতো করবে, দেখবে ফাইনালি তোমার এটা আসবে। তাহলে দেখবে এখান থেকে আমরা কোন দুটো টার্ম নেবো, তুমি সহজেই দেখতে পাচ্ছ এখানে প্রথম দুটো টার্ম নেবো, তাহলে সহজেই ইন্টিগ্রেশন করা যাবে। এবং দেখো পি কিউ যুক্ত টার্ম আছে। ঠিক আছে, টেকিং ফার্স্ট টু রেশিওস উই গেট, আমি এটা পেলাম, এখান থেকে ইন্টিগ্রেটিং করলাম, আমি এরকম পেলাম। ঠিক আছে, লগ এ ধরেছি কনস্ট্যান্ট। আচ্ছা, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট লিখলাম, তুমি এখানে লগ এ ইজ এ কনস্ট্যান্ট লিখতে পারতে, বা যে এ ইজ এ কনস্ট্যান্ট, যেটা খুশি লাগো, তাতে কোনো অসুবিধা নেই। লগ তুললে আমি পেলাম পি ইকুয়াল টু কিউ এ। এবার এই পি ইকুয়াল টু কিউ এ ভ্যালুটা আমি এটা 3 নম্বর নাম দিলাম, এটা আমি একে বসিয়ে দিলাম। একে বসিয়ে দেওয়ার পর একে সিম্পলিফাই করার পর আমি কিউ ইকুয়াল টু পেলাম হচ্ছে এ এক্স প্লাস ওয়াই বাই এ। তাহলে এই কিউ এর ভ্যালুটা আমি 3-এ বসিয়ে দিলাম, তাহলে পি ইকুয়াল টু পেলাম এ এক্স প্লাস ওয়াই ইন্টু এ বাই এ, তাহলে এই এ কেটে গেল, তাহলে শুধু পেলাম এ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা থাকবে পি। এবার আমরা জানি যে নাও ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, আর পি আর ডি এর ভ্যালুটা বসালাম। বা ডিজেড ইকুয়াল টু দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন গেল, ভেতরে পড়ে থাকলো ডিএক্স প্লাস ডিওয়াই বাই এ। আচ্ছা, বোর্ড সাইডে যে আমি এটাকে আমি লসগু করলাম, এটাকে লসগু করলে হবে কি, নিচে এ হবে, উপরে হবে এ ডিএক্স প্লাস ডিওয়াই, এই এটা দিয়ে আমি বাঁ দিকে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে এ ডিজেড ইকুয়াল টু এ এক্স প্লাস ওয়াই ইন্টু এ ডিএক্স প্লাস ডিওয়াই। এ ডিজেড ইকুয়াল টু দেখো এখানটা আমি কি লিখলাম, এ এক্স প্লাস ওয়াই, এটাকে আমি লিখতে পারি দেখো ডি অফ এ এক্স প্লাস ওয়াই, কেন এটাকে তুমি হচ্ছে ডিফারেন্সিয়াল করো, তাহলে হবে দেখো এ ডিএক্স প্লাস ডিওয়াই, এটা হবে ইন্টিগ্রেটিং। তাহলে ইন্টিগ্রেটিং করলে ওইদিকে হচ্ছে এ জেড ইকুয়াল টু দেখো এটা ইন্টিগ্রেশন হবে হাফ অফ এ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস বি। কেন এটাকে যদি মনে মনে তুমি জেড ভাবো, বা আচ্ছা জেডই ভাবো, এক্স প্লাস ওয়াই জেড, তাহলে হবে দেখো জেড ডিজেড, জেড ডিজেডের লসগু কোথায়, জেড স্কোয়ার বাই 2, তাহলে জেড মানে এটা, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 2, এটা হলো প্লাস হচ্ছে বি, বি হচ্ছে কনস্ট্যান্ট আরবিটারি। ঠিক আছে, তাহলে এটাই আমার সলিউশন হয়ে গেল। ইট ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। ঠিক আছে, আশা করি তোমরা এই ধরনের প্রবলেমগুলো সহজেই করতে পারবে। নেক্সট প্রবলেম সলভ বাই 4 পিট মেথড, পি প্লাস কিউ ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 1। গিভেন ইকুয়েশন বলে লিখলাম, সবকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিক থেকে 0 করে লিখলাম, এফ ইকুয়াল টু এটা ধরলাম, 4 পিট অক্সিলারি ইকুয়েশন আর বলে লিখলাম, এটা পার্সেল ডেরিভেটিভ করে ফাইনাল আমি এরকম পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে পরেরগুলো আর বার করিনি, কেন আমি প্রথম দুটো বার করেছি, প্রথম দুটো বার করে দেখেছি আমি এই দুটোতে এখানে পি প্লাস কিউ বসে কেটে যাবে, তাহলে ডিপি বাই পি এখানে ডিকিউ বাই পি, কারণ এই দুটো রেশিও নেবো বলে বাকিগুলো আমার লাগবে না। তুমি কিন্তু বাকিগুলো বার করবে, তোমাকে পরীক্ষায় কিন্তু বাকিগুলো সব পার্সেল ডেরিভেটিভ করে লিখবে। ঠিক আছে, আমি জাস্ট প্রথম দুটো পাবো বলে বাকিগুলো লিখে নিই, তোমাদের লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম দুটো টার্ম নেবো,
টেকিং ফার্স্ট টু রেশিওস উই গেট, আমি এরকম পেলাম। এখান থেকে পি প্লাস কিউ বাদ দিলে ডিপি বাই পি ইকুয়াল টু ডি কিউ বাই কিউ, একে ইন্টিগ্রেটিং করলে পেলাম লগ পি ইকুয়াল, আচ্ছা লগ এটা এদিকে দিয়েছি প্লাস লগ এ ইকুয়াল টু লগ কিউ, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট। তো লগ এটা ডান দিকেও নিতে পারতে, তোমার যেদিকে খুশি। অতএব কিউ ইকুয়াল টু পেলাম এপি, এটার নাম দিলাম 3। এবার কিউ ইকুয়াল টু এপি ভ্যালুটা আমি কোথায় বসালাম? 1 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে বসাতে পি, এখানে কিউ ছিল, কিউ এর মানে এপি, এখানে পি এক্স ছিল, কিউ এর মানে এপি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। দেখো এখান থেকে পি কমন যাচ্ছে, এখান থেকে পি কমন আমি এরকম 1, তাহলে পি আর পি গুণ করলে পি স্কোয়ার, আর এটা ইন্টু এটা এদিকে নিয়ে আসলে 1/, হয়ে গেল এটা। তাহলে পি স্কোয়ার ইকুয়ালটা আমি পেলাম এটা, তাহলে পি ইকুয়ালটা কি রুট অফ এটা হবে। অতএব পি ইকুয়াল টু হলো 1/√1 প্লাস এ ইন্টু √(x + ay), এটা 4 নম্বর নাম দিলাম। ফ্রম 3 আমি পি এর ভ্যালুটা বসিয়ে কিউ ইকুয়ালটা আমি এরকম পেয়ে গেলাম। এবার আমরা জানি নাও ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডি, এখানে পি আর কিউ এর ভ্যালুটা বসালাম, এটা পেলাম। বা ডিজেড ইকুয়াল টু আমি 1/√1 প্লাস এ ইন্টু √(x + ay) কমন নিলাম, তাহলে ভেতরে পড়েছিল ডিএক্স প্লাস এ ডিওয়াই। আমি √1 প্লাস এটা এদিকে গুণ করে দিলাম, তাহলে পেলাম √1 প্লাস এ ডিজেড, আর ডান দিকে থাকলো আমার 1/√(x + ay) কিন্তু এখান থেকে যদি ডিটা নিই তাহলে হবে x + ay হলো, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি এরকম আগে লিখতে পারি, মানে ডি অফ ডিএক্স প্লাস এ ডিওয়াইকে আমি এখান থেকে আমি লিখতে পারি ডি অফ এক্স প্লাস এ ওয়াই। তুমি এটাকে পার্সেল করো, পার্সেল বলছি, এখানে ডিফারেন্সিয়াল করো, ডিফারেন্সিয়াল করে দেখো ডিএক্স প্লাস এ ডিওয়াই হবে, ঠিক আছে। এটা থাকলো। এইবার দেখো ইন্টিগ্রেটিং যদি আমি করি, এটা হবে √1 প্লাস এ ইন্টু ডিজেড, তাই তো? এটা ডিজেড হবে না, ইন্টু জেড, √1 প্লাস এ ডিজেড ইন্টু জেড ইকুয়াল টু, এটা দেখো এটাকে মনে মনে যদি আমি টি ভাবি, এক্স প্লাস এ ওয়াইকে যদি টি ভাবে, তাহলে 1/√t ইন্টু ডিটি, তাহলে 1/√t ডেরিভেটিভ হয়ে হচ্ছে 2√t, তাহলে 2√t মানে তো এটা বসালো প্লাস বি। ইট ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট প্রবলেম, এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম, সলভ বাই 4-পিট মেথড, পি স্কোয়ার ইন্টু এক্স প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড। আমি গিভিন ইকুয়েশন বলে লিখলাম, সব আমি বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা 0 করলাম, লেট এফ সমান আমি ধরলাম এটা। এবার আমি লিখছি 4-পিট অক্সিলারি ইকুয়েশন আর বলে আমি ইকুয়েশনটা লিখলাম। এবার আমি এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ করে মানগুলো আমরা এখানে বসাবো। দেখো আমি এটা পেলাম, তারপরে ঠিক আছে পার্সিয়াল ডেরিভেটিভ মানগুলো বসিয়ে আমি এটা পেলাম। এবার এখান থেকে আমি দেখো ডিপি বাই যা আছে এটা প্রথমটা, দ্বিতীয়টা তাই লিখলাম, এটাকে সিম্পলিফাই করে আমি এটা পেলাম, তারপরটা যা আছে তাই লিখলাম। দেখো এটা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। এই প্রবলেমটা একটু গুরুত্বপূর্ণ প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে। পরীক্ষায় তুমি অভ্যাস না করে গেলে করতে পারবে না। এবার কি করলাম, এখানে দেখো টোটাল কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5টা। আমি জেড টার্মটা বাদ দিলাম, বাকি তাহলে কটা টার্ম থাকলো? 4টে। সেই 4টে টার্ম নিয়ে আবার কাজ করছি। এবার সেই 4টে টার্মের জন্য প্রথম টার্মটার উপর নিচে 2px দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেলাম। দ্বিতীয় টার্মটার উপর নিচে 2qy দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেলাম। জেডটাকে বাদ দিয়েছি, তারপরের টার্মটাকে আমি কি করলাম, উপর নিচে পি স্কোয়ার দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তারপরটা টার্মটা হচ্ছে ডিওয়াইয়ের টার্মটা উপর নিচে কিউ স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটা পেলাম, ঠিক আছে। কেন করলাম? তাহলে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, অর্থাৎ সমাধান করতে। এবার আমি কি করলাম দেখো, এই যে ডিপির যুক্ত টার্মের সঙ্গে এই ডিএক্স যুক্ত টার্ম, এই দুটো টার্মের আমি লব দুটো যোগ করলাম, এটা প্লাস এটা, আর হর দুটোও যোগ করলাম, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা করলে দেখবে গুণ করলে এখানটায় হয়ে যাবে দেখো 2pqx, আর এখানে -2p কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু হচ্ছে -2p²x। তাহলে বুঝতে পারো এই যে এইটা আর এইটা, এই দুটো অনুপাত, এই দুটো অনুপাতের আমি কি করলাম, লবগুলোর যোগ আর হরগুলোর যোগ করলাম। ঠিক একইভাবে এইটা আর এই শেষ অনুপাতটা, এই দুটো অনুপাতের আমি লবগুলো যোগ করলাম, হরগুলো যোগ করলাম, ঠিক আছে। অনেকগুলো অনুপাত থাকলে তোমার পছন্দ মতো যে কোনো দুটো অনুপাতের লব হর যোগ করো, এবং অন্য যে কোনো দুটো অনুপাতের লব হর যদি যোগ করো, তাদের অনুপাতগুলোর মান আমার একই থাকবে। তাহলে আমি এরকম পেলাম ফাইনাল, ঠিক আছে। এবার আমি কি করলাম, নিচ থেকে দেখো হচ্ছে -2টা বাদ যাবে, ক্যান্সেল করবে। -2টা বাদ দিয়ে আমি নিচে লিখলাম তাহলে p²x, এখানে q², উপরটাতে সাজিয়ে লিখলাম একটু p²dx, এটা পরে লিখলাম, এখানেও তাই q² এটা টার্মটা পরে লিখলাম, ঠিক আছে।
এবার দেখো উপরটাকে আমি লিখতে পারছি ডি অফ পি স্কোয়ার এক্স, এটাকে দেখো ডিফারেন্সিয়াল করলে হবে পি স্কোয়ার ডিএক্স প্লাস 2px ডি, এখানেও তাই হবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। দেখো ইন্টিগ্রেটিং করলে হবে লগ পি স্কোয়ার এক্স ইকুয়াল টু লগ কিউ স্কোয়ার এক্স প্লাস লগ ওয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, লগটা তুললে আমি পেয়ে গেলাম পি স্কোয়ার এক্স ইকুয়াল টু এ কিউ স্কোয়ার ওয়াই, এটা 3 নম্বর নাম দিলাম। এবার পি স্কোয়ার এক্সের ভ্যালুটা আমি 1 নঙে বসালাম, 1 নঙে বসালে আমি এরকম পেলাম, এখান থেকে আমি কিউ স্কোয়ার বার করলাম, তাহলে দেখবে কিউ স্কোয়ার সমান এটা পেলাম, তাহলে কিউ সমান পেলাম রুট হলে হবে রুট ওভার জেড বাই 1 প্লাস এ ইন্টু ওয়াই। এবার এই কিউ এর ভ্যালুটা যদি আমি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে আমি পি এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে কিউ এর ভ্যালুটা মানে কোথায় বসাবো, এই 3 নম্বরে বসিয়ে দেবো, তাহলে আমি পি এর ভ্যালু পেয়ে যাব। ফ্রম 3 উই গেট, তাহলে 3 নম্বরে আমি কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম, কিউ এর ভ্যালু বসিয়ে আমি পি ইকুয়াল টু পেলাম এটা। ঠিক আছে, নাও ডিজেড সমান জানি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, ডিজেড ইকুয়াল টু পি এবং কিউর ভ্যালুটা বসালাম, এটা পেলাম। এবার এখান থেকে দেখো আমি যদি রুট জেড বাই রুট 1 প্লাস এ মানে জেড রুট ওভার জেড বাই 1 প্লাস এ কমন নিই, দিয়ে এদিকে গুণ করে দিই, বা এদিকে সরি এখান থেকে এই দুটো থেকে দেখা হচ্ছে রুট ওভার জেড বাই 1 প্লাস এ কমন নিলাম, কমন নিয়ে আমি হচ্ছে বাঁ দিকে ভাগ করে দিলাম, তাহলে উল্টে যাবে, তাহলে হবে রুট ওভার 1 প্লাস এ বাই জেড ডিজেড, তাহলে আমার ডান দিকে পড়ে থাকলো কি রুট ওভার এ বাই এক্স ডিএক্স প্লাস 1 বাই রুট ওয়াই ডিওয়াই, এটা পড়ে থাকলো। এবার আমি এটাকে লিখছি হচ্ছে রুট ওভার 1 প্লাস এ ইন্টু 1 বাই রুট জেড ডিজেড, আর এদিক থেকে দেখো আমি লিখতে পারছি হচ্ছে এটাকে রুট এ ইন্টু 1 বাই রুট এক্স ডিএক্স ইন্টু 1 বাই রুট ওয়াই ডিওয়াই। ঠিক আছে, এবার দেখো এটাকে ইন্টিগ্রেটিং করা যাবে, ইন্টিগ্রেটিং করলে কী হবে রুট ওভার 1 প্লাস এ 1 বাই রুট জেড ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট জেড ইকুয়াল টু রুটে থাকলো 1 বাই রুট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট এক্স প্লাস 1 বাই রুট ওয়াই ইন্টিগ্রেশন 2 রুট ওয়াই প্লাস আমি 2b ধরলাম, হোয়ার বি ইজ এ কনস্ট্যান্ট, উভয় পক্ষ থেকে বিটা বাদ দিলাম, বিটা বাদ দিলে আমার পড়ে থাকলো দেখো রুট ওভার 1 প্লাস এ জেড, জেডটা গুণ করে দিলাম, এখানে হবে হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস বি, ইট ইজ রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে আজকে আমরা 4 পিট মেথড নিয়ে আলোচনা করলাম। তাহলে তোমরা এই ধরনের সমস্যা সহজে সমাধান করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।